পটল চিংড়ি তো আমরা প্রত্যেকেই কম বেশি সবাই খেয়েছি এবং সবাই ভালোওবাসি, কিন্তু এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না। যদি বাড়িতে চিংড়ি মাছ কম থাকে আর মোটামুটি পরিবারের সদস্য সংখ্যা বেশ কয়েকজন বেশি হয়, তাহলেও কোনো অসুবিধা হবে না। একবার বানিয়ে দেখো, দেখবে সকলে চেটেপুটে খাবে। চিংড়ি মাছগুলো গরম তেলে দিয়ে ভেজে তুলে রাখলাম হালকা করে। ওই তেলেই দিয়ে দিলাম গোটা গোটা পটল, খোসা ছাড়ানো। পটলগুলো ভেজে নিলাম। ভাজার সময় দেব পরিমাণ মতো হলুদ আর অল্প একটু নুন। নুন যেন এখন আমি হাতেই দিই, হাতে দিলে পরিমাণটা ঠিক থাকে, চামচে দিলে ভুলভাল হয়ে যায়। পটলগুলো তুলে নিলাম। ওই চিংড়ি মাছ আর পটল ভাজার তেলেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে, তারপরে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। মশলাটা কষতে থাকলাম। মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটু টমেটো। এই টমেটোগুলো না সব আমার গাছের জানো। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা দার্জিলিং থেকে এনেছিলাম, যা মারাত্মক ঝাল, তাই একটাই দিলাম। দিলাম একটু হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার মশলাটা কষাতে থাকবো ততক্ষণ যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যায়। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে রান্না থেকে। এই পর্যায়ে দিয়ে দেব পটলগুলো দিয়ে বেশ একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু চিনি দিলে স্বাদটা বেশ খোলে। তোমরা ইচ্ছা করলে চিনি নাও দিতে পারো। তারপরে পেস্ট করে রাখা চিংড়ি মাছ, এটা আমি মিক্সিতে পেস্ট করেছি, তোমরা ইচ্ছা হলে শিলনোড়াতেও পেস্ট করতে পারো। মিক্সি ধোয়া জল, কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি, ব্যাস পটল চিংড়ি রেডি। এইবার গরম গরম ভাতে নিয়ে বসে পড়ো।